নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। বাচ্চাদের টিফিন এবং বিকেলের স্ন্যাক্স নিয়ে আমরা কিন্তু মায়েরা সবসময় খুব চিন্তায় থাকি। চটজলদি বানিয়েও ফেলতে পারবো এবং বাচ্চাদের ভালোও লাগবে এবং সেটা হেলদিও হবে। এরকম একটা দুটো রেসিপি যদি আমরা পেতে পারি তাহলে কিন্তু খুব ভালোই লাগে। তাই এই গার্লিক ব্রেডের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাহলে চলুন দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই। গার্লিক ব্রেড বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ দই, মানে 3 ভাগের 1 ভাগ। আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনির গুঁড়ো, একটু নুন, আর এখানে আমি দিয়ে দিলাম 1 টিএসপি বেকিং পাউডার আর 1/4 টিএসপি বেকিং সোডা। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। দইটা দিয়ে যতটা মাখা হয় হবে, তারপর অল্প অল্প করে জল দিয়ে এটার একটা খুব সফট ডো বানাতে হবে। আমি এখানে কোনো রকম ইস্টের ব্যবহার করিনি, এটা দই দিয়েই করেছি। এটা দেখুন, মাখতে মাখতে এরকম একটা স্টিকি স্টিকি ডো তৈরি হবে। এটা যতটা সফট হবে, ব্রেডটাও কিন্তু ঠিক ততটাই সফট হবে খেতে। এই অবস্থায় আমি এখানে হাফ টিএসপি মতো একটুখানি বাটার দিয়ে দিলাম। এই বাটারটাও এর সাথে ভালো করে মিশিয়ে একটু মেখে নেব। এটা এরকম স্টিকি হচ্ছে বলে কোনো অসুবিধা নেই, এটা এরকমই হবে। এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 15 জন্য একটু রেস্টে রেখে দিলাম। এখানে গার্লিক ব্রেড বানানোর জন্য এখানে বাটার নিয়ে নিয়েছি 2 টিএসপি, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন, এটাকে আমি ওভেনে করব, আবার গ্যাসেও করব। সেই জন্য আমি দুভাবেই এখানে আমার বাসনগুলো রেডি করে নিচ্ছি। আমি যেটা ওভেনে করব তার মধ্যেও সামান্য একটু তেল দিয়ে পার্চমেন্ট পেপার লাগিয়ে দিয়েছি, কিংবা বাটার পেপারও লাগাতে পারেন। আর আমি যেটা গ্যাসে করব সেই বাসনটাও রেডি করে নিলাম, এখানে তেল আর পার্চমেন্ট পেপার লাগিয়ে। এখানে দেখুন, আমার এটা 15 মিনিট মতো কিন্তু রেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি এই সিলিকন ম্যাটের মধ্যে নামিয়ে নেব, সামান্য একটু ময়দা ছড়িয়ে। এবার এটাকে ভালো করে আমাকে নিট করতে হবে। এটাকে মোটামুটি মিনিট 5 ধরে কিন্তু ভালো করে একটু মাখতে হবে। তাহলে এটা কিন্তু একটা বেশ সুন্দর সফট টেক্সচার চলে আসবে। আমি ঠিক যেভাবে মাখছি এইভাবেই কিন্তু মেখে নেবেন। যদি মনে হয় অল্প অল্প করে একটু একটু করে ময়দা দিতে থাকবেন, তবে খুব বেশি পরিমাণ কিন্তু দেবেন না। এখানে আমি আরেকটু হাফ টিস্পুন মতো বাটার মিশিয়ে দিলাম এর মধ্যে। দেখুন, এটা মাখতে মাখতে কিন্তু আমার এরকম সফট একটা টেক্সচার হয়ে গেছে। এটা আমি মিনিট 5 ধরে কিন্তু এভাবেই মেখেছি। আমি দুভাগে দুটো ডো করে নিলাম, কেননা আমি দু জায়গায় বানাবো। প্রথমে একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নেব। এটা কিন্তু সত্যিই খুব টেস্টি খেতে হয়। বাচ্চারা তো ভালো খাবেই, এমনকি বড়রাও কিন্তু খুব ভালোই খাবে এটা, এবং যথেষ্ট পেট ভরা একটা খাবার আর হেলদি খাবার। এটা দেখুন, আমি এরকম একটা গোল বেলে নিয়েছি, একটু ঠিক রেখেছি। এটাকে আমি যেটার মধ্যে বেক করব তার উপর
এটাকে একবারে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন, যেই গার্লিক বাটারটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে ভালো করে ব্রাশ করে দিয়েছি। আমার কাছে এখানে কিছুটা ফ্রোজেন সুইট কর্ন ছিল, আমি সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ। আপনারা চাইলে কিন্তু এখানে পনির কিংবা চিকেনের স্টাফিংও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এবার একটা সাইড নিয়ে এটাকে পুরো এইভাবে মুড়ে দেব এবং একটু হাতের সাহায্যে সাইডটা চেপে দেব। আমি গার্লিক বাটারটা এর ওপরেও কিছুটা ব্রাশ করে দেব। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু ব্রেডটা ড্রাই হয়ে যাবে। আমি এর ওপরেও দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর সামান্য একটু অরিগানো। এবার একটা ছুরি দিয়ে আমি এই মাঝখানটায় ছোট ছোট করে একটু কাট লাগিয়ে দেব। এতে ব্রেডটাও খুব ভালো মতো হয়ে যাবে এবং এটা কাটার সময় সুবিধা হবে, দেখতেও সুন্দর হবে। দেখুন, এটা কিন্তু একদম রেডি। এখানে আমি কড়াইটাকে আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জাস্ট একটা ঝিক দিয়ে আমি ওর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এর ওপর এটাকে বসিয়ে ঢেকে দেব। আপনারা অবশ্যই যেই ফুটোটা থাকে ওটাকে কিছু দিয়ে একটা বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু এটা ওভেনের মতো কাজ করবে না, কিংবা কোনো চাপা ঢাকা দিয়ে দেবেন। এখানে আমি আরেকটাও একইভাবে বেলে নিচ্ছি, যেটা আমি ওভেনে দেব। এটা মোটামুটি আহ ০.৫ ঘন্টা মতো কিন্তু হতে সময় নেবে। তবে অবশ্যই আপনারা মিনিট ২০-২৫ বাদে একবার খুলে দেখে নেবেন যে কতটা হয়েছে। মোটামুটি নিচটাও যদি ভালো করে লাল হয়ে যায় তাহলেই বুঝে যাবেন ব্রেডটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখানেও গার্লিক বাটারটা লাগিয়ে দিলাম আর এর ওপর একইভাবে কর্ন দিয়ে দিচ্ছি, চিজ দিয়ে দিলাম। তার ওপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স আর অরিগানো। আবার এটা ভালো করে এভাবে মুড়ে সাইডটা সিল করে দিতে হবে। একইভাবে ওপরেও আমি কিছুটা গার্লিক বাটার ব্রাশ করে নেব। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা ওভেনে বানাবেন, ওভেনের টেম্পারেচারটা কিন্তু 200 ডিগ্রি অবশ্যই রাখবেন। এবং প্রথমে নিচের লোয়ার যেই কয়েলটা থাকে সেটাকে চালু করবেন এবং শেষের দিকে শেষের 10 মিনিট ওপরেরটা অন করে আপনারা ওভেনে বেক করবেন। এটাকেও একইভাবে সাইড দিয়ে কাট দিয়ে দেব। আমার ওভেনটাও কিন্তু প্রিহিট হয়ে গেছে। এটার মধ্যে আমি ব্রেডটাকে
ঢুকিয়ে আধ ঘন্টা রেখে দেব। দেখুন, ব্রেডটা কিন্তু একদম রেডি। এটা ওভেন থেকে নামানোর পরেও কিন্তু সামান্য একটু বাটার ব্রাশ করে দেবেন। কি দেখতে ভালো লাগছে তো? এই ব্রেডটা আমি, যেটা এখন দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি ওভেনে করেছি। আর সামনের যে ব্রেডটা আছে এটা কিন্তু আমি গ্যাসে করেছি। তাহলে আর দেরি না করে চটপট কিন্তু আপনারা রেসিপিটা বানিয়ে ফেলুন। আর আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই আমায় জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো খান। ধন্যবাদ।